আইজিএম হাসপাতালে কর্মরত সাফাই কর্মীদের কোনোভাবেই সেখানে ছাঁটাই করা যাবে না, এমনই জোরালো দাবি উত্থাপন করল ভারতীয় মজদুর সংঘ। ভারতীয় মজদুর সংঘের তরফে নেতৃত্ব সেই বক্তব্যের কথা জোরালো করেছেন। আজ কোনো একটি মহল থেকে বলা হচ্ছিল যে সাফাই কর্মীদের সেখানে কাজ থেকে সরিয়ে দিতে পারে কিংবা ছাঁটাই করতে পারে। সেই বিষয়টি যখন জোরালো হলো কিংবা আলোচনার মধ্যে উঠে এলো, তখনই সেখানে ভারতীয় মজদুর সংঘের নেতৃত্ব পৌঁছে গেছেন এবং তারা সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলছিলেন। যদিও এই সময়ের মধ্যে তাদের বক্তব্যকে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেই তুলে ধরার চেষ্টা করেছেন কিংবা উত্থাপন করেছেন। সেদিক থেকে ভারতীয় মজদুর সংঘের বক্তব্য পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমকে দেওয়া হয়। সেদিক থেকে তাদের কি প্রতিক্রিয়া আমরা একবার শুনবো। আমরা আইজিএম হসপিটালে আমরা এসেছি। এখানে যারা সাফাই কর্মচারীরা আছেন, শ্রমিক ভাই বোনেরা আছেন, ওনারা একটা আশঙ্কাগ্রস্ত অবস্থায় আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল। আমাদের সংগঠনের কার্যকর্তা, এখানে নতুন টেন্ডার হয়েছে, টেন্ডারে নতুন কন্ট্রাক্টর তার কাজ পেয়েছেন। কাজ পাওয়ার পরে আমরা কন্ট্রাক্টরের সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করেছি, কিন্তু এখানে যারা কাজ করছেন দীর্ঘদিন ধরে, কন্ট্রাক্টর মহোদয় ওনাদেরকে বলেছেন যে কাগজপত্র জমা দেওয়ার জন্য, এবং 50% লোক পুরনো থাকবে আর 50% লোক নতুন ঢুকবে, আর 590 টাকা করে দিতে হবে, ফর্মের জন্য 30 টাকা দিতে হবে। এটা অত্যন্ত অমানবিক, কারণ রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে এত হাজার হাজার লক্ষ লক্ষ বেকাররা চাকরি পেয়েছেন, একটা সাদা প্রেসক্রাইব ফর্মে প্রেয়ার করে যুবকরা চাকরি পেয়েছেন। আর এখানে সাধারণ মানের চাকরি, এটা অত্যন্ত অল্প বেতনের চাকরি, সেই চাকরি করার জন্য 590 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। নতুন কন্ট্রাক্টরের নতুন আদেশ, এটা শ্রমিকদের শোষণ করা। আর উনি ব্যবসা করছেন, সরকারের সঙ্গে মিলে ব্যবসা করছেন, সরকার টেন্ডার দিয়েছে, সরকারের সঙ্গে ওনার কি ব্যবসা ওনার ব্যাপার, কিন্তু উনি শ্রমিকের থেকে টাকা, পকেট থেকে টাকা নিয়ে ব্যবসা করবেন কন্ট্রাক্টর। এটা আমরা আমাদের ভারতীয় মজদুর সঙ্গে কোনো কার্যকর্তা আমরা মেনে নেব না। আমরা বলেছি ওনার সঙ্গে আমরা যে 154 জন এখানে পুরাতন সাফাই কর্মী আছেন, ভাই বোনেরা আছেন, তাদেরকে কাজে বহাল রাখবেন। আপনি যদি আরও অতিরিক্ত নিতে হয় নিন, কিন্তু পুরনো একজনকে ছাঁটাই করা যাবে না। উনি ছাপাই যে ড্রেস আছে, ড্রেসের জন্য উনি 1000 টাকা করে দাবি করেছেন। পূর্ব কোনো কন্ট্রাক্টর সে দাবি করেনি। আবারও উনি বলছেন ড্রেস যদি নোংরা হয় তাহলে সেটারও ফাইন কাটা হবে। মানে একটা অমানবিকভাবে কন্ট্রাক্টর এখানে দমন পীড়ন চালানোর একটা মানসিকতা নিয়ে এসছেন। উনি জানে না ভারতীয় মজদুর সংঘ এ শ্রমিকের সাথে কাজ করে। উনি এক প্রকার আমাদেরকে থ্রেটে দিয়েছেন যে উনি কোন কার রাজনৈতিক নেতার সঙ্গে নাকি যোগাযোগ আছে। আমরা কোনো রাজনৈতিক সংগঠন নই, শ্রমিক স্বার্থের সংগঠন করে থাকি, তাই আমরা কোনো ব্যক্তিকে ভয় পাই না, কোনো শ্রমিক সংগঠনকে ভয় পাই না। উনি বিভিন্নভাবে আমাদেরকে প্রভাবিত করতে চেয়েছেন, আমরা কোনো প্রভাবের কাছে মাথা নত করব না। শ্রমিকের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমরা শ্রমিকের সঙ্গে থাকব, সে অঙ্গীকার রেখে আজকের প্রত্যেকটা সাফাই ভাই বোনদের বলে গেছি যে একটা কর্মচারী এখানে সাফাই কর্মচারী ছাঁটাই হবে না, কোনো 590 টাকা আমরা দেব না। আমরা কাজ আপনার সঙ্গে বসতে চাই, সুন্দর পরিবেশে আপনি পেয়েছেন, আপনাকে সহযোগিতা করব, হাসপাতাল উন্নতির লক্ষ্যে আমরা কাজ করব। আমরা ভাই বোনদের বলে গেছি যাতে রোগীর পরিষেবা ব্যাহত না হয়, হাসপাতালের যাতে ঐতিহ্য যাতে বজায় থাকে, এবং সরকার যাতে আপনাদের প্রতি সুনজর দেয়, সেই দৃষ্টি আকর্ষণ করে ভারতীয় মজদুর সংঘ আপনাদেরকে কথা দিচ্ছে, আপনাদের সঙ্গে থাকবে, আছে, ভবিষ্যতে থাকবে। নমস্কার। আপনার নাম? আমি উত্তম সরকার, ভারতীয় মজদুর সংঘ বলে কি আপনি মনে করছেন? না, ব্যবসায়ীরা ব্যবসা করবে। আমি রাষ্ট্রবাদী সরকার এখানে কাজ দিয়েছেন, ব্যবসায়ীকে দিয়েছেন। আমাদেরও এই ব্যবসা বাণিজ্যটা বন্ধ করতে হবে, আমাদের হরিয়ানা মডেল লাগু করতে হবে। আমাদের অন্যান্য যে রাষ্ট্রবাদী সরকারগুলি আছে, এই শ্রমিকদের বাঁচানোর কল্পে অনেকগুলি কর্পোরেশন তৈরি করেছেন। সে বিষয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব কিছুদিনের মধ্যে। আমরা এখন যিনি কন্ট্রাক্টর আছেন, উনি এখানে ব্যবসাটাকে এমনভাবে নিয়েছে, ব্যবসা করুন, কিন্তু কন্ট্রাক্টর আমাদের শ্রমিকের থেকে পকেট থেকে টাকা নিয়ে ব্যবসা করবেন, এটা আমরা হতে দেব না। আপনারা শুনলেন সেখানে নেতৃত্বের প্রতিক্রিয়া। সেদিক থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরবর্তী ধাপে কি উদ্যোগ গ্রহণ করে সেটা সময় বলবে।